আসসালামু আলাইকুম। সমাজসেবা অধিদপ্তরে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের নিমিত্তে সকল জেলার প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে সরকারি নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন দরখাস্ত আহ্বান করা হচ্ছে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আপনারা আবেদন করতে পারবেন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম হাউস পাইলট কাম টিচার। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন ডিগ্রি পাস থাকতে হবে। বয়স সীমার ক্ষেত্রে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত সীমাবদ্ধতা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে যতগুলো পদ রয়েছে প্রতিটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও বয়স সীমা নির্ধারণ করা হয়েছে 18 থেকে 32 বছর। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে অনুমোদিত যে কোনো শিক্ষা বোর্ড হতে এইচএসসি পাস থাকতে হবে। লিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রণ গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিল্ড সুপারভাইজার। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এছাড়া বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম ইউনিয়ন সমাজকর্মী। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পদ। সমাজসেবা অধিদপ্তরের মধ্যে যতগুলো পদ রয়েছে তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদ হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। এই পদের জন্য 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। তবে যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 35 বছর পর্যন্ত। এছাড়াও যারা সাধারণ কোটার প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে এইচএসসি পাস থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 20 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ পাস থাকতে হবে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। গাড়ি চালক পদে আবেদন করতে হলে 8ম শ্রেণী পাস থাকতে হবে। এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে অফিস সহায়ক। এই পদের জন্য এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারের আদলে নতুন একটি সার্কুলার প্রকাশ হতে যাচ্ছে। সেখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। যারা যারা সেই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ সার্কুলারগুলো প্রকাশ হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে সার্কুলারগুলো দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদন সম্পন্ন করতে পারেন।